আজকের রেসিপি চিংড়ি মাছ আলুর কষা। প্রথমে আমি আলুটা নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ দেওয়া রয়েছে, টমেটো, গরম মশলা, নারকোল বাটা। এই মিক্সির মধ্যে আমি মশলা পেঁয়াজটা বাটবো সব একসাথে, তেজপাতা আর সাদা জিরে। পেঁয়াজটা নিয়ে নিলাম, নারকোল কোড়ানোটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কচি নারকোল, এটা দিলে কোনো অসুবিধা নেই হজমের সুবিধার জন্য। আর এটা দিয়েছি জিরে আর ধনে 1 চামচ, বেশ বড় পরিমাণে, বড় চামচ। আর নিয়ে নিয়েছি টমেটোর কুচি। এবার পরিমাণ মতো এর মধ্যে গরম মশলাটা দিয়ে দেব। সব একসাথে কিন্তু মশলাটা বাটা হয়ে যাবে। দালচিনি, লবঙ্গ আর এলাচ সব একসাথে এর মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটা আমি তৈরি করব। প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে নুন হলুদ মাখানোই ছিল, এটা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো দিয়েই রান্নাটা একেবারে তৈরি করে নেব। দেখুন চিংড়ি মাছটা আমার বেশ ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, আর গোটা গরম মশলা। সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি। তারপরেই কিন্তু আমি উপকরণগুলো একবারে এর মধ্যে দিয়ে দিলাম। সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এইভাবে করে খান, চিংড়ি মাছের যে ফ্লেভার, যে গন্ধ সমস্ত আলুর মধ্যে চলে আসবে। মানে এত সুন্দর হয় এই তরকারিটা খেতে, খুব ভালো লাগে। চিংড়ি মাছ আলু দিয়ে কষা এরকম দারুণ লাগে গরম ভাতের সাথে। পেঁয়াজ আর সমস্ত মশলাটা একসাথে কিন্তু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু, চিংড়ি মাছ আর পেঁয়াজ সমস্ত একসাথে কিন্তু ভাজা ভাজি হবে। তাহলে কি হবে, যে গন্ধটা আছে চিংড়ি মাছের, যে সুন্দর ফ্লেভারটা আছে, সেটা এই আলুর মধ্যে চলে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো, একটু ভাজা হয়ে গেছে, তার মধ্যে নুন দিয়ে দেবো। আলুটা, চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নেব। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে দেখুন। তারপরেই কিন্তু আমি নুন আর হলুদটা দিয়েছি। চিংড়ি মাছটা আগে নুন হলুদ দিয়ে ভাজছিলাম, তারপরে সমস্ত মশলাগুলো একসাথে দিতে শুরু করব। তারপরে আলু, পেঁয়াজ, তেজপাতা সব একসাথে, গরম মশলা, এগুলো যে মশলাটা তৈরি করলাম, আদা রসুন নারকেল বাটা সমস্ত যে মিক্সিতে মশলাটা তৈরি করলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালো করে কষাতে থাকবো। সামান্য সামান্য জল দেবো, আর এটাকে খুব ভালো করে, দেখুন রস আছে যেহেতু এখন জলটা লাগছে না, কিন্তু যখন রসটা শুকিয়ে আসবে এইভাবে এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর যেটা প্রতিদিন ব্যবহার করি সেই লঙ্কাটাও একটুখানি দিয়ে দেবো। দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেবো। এরকম মাখা মাখা খেতে গরম ভাতের সাথে আপনার কোনো কিচ্ছু লাগবে না। ডেলি ইউজের যে লঙ্কা সেটা দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল লাগবে খেতে, খুব সুস্বাদু হবে। এবার যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দেখুন আলুটা আমার ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি, একদম এই কষতে কষতে ভাজতে ভাজতে কিন্তু একদম রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছ আলুর কষা।